আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব রে আপনি কাঁদেন কেন? আজকে তো আপনার কাঁদার দিন না। আমি আপনাকে মাকামে মাহমুদ দান করেছি, আমি আপনাকে কাউসার দান করেছি। আপনার আজকে সম্মানের দিন, মর্যাদার দিন, কাঁদেন কেন? আল্লাহর হাবিব বলবেন, রব্বুল আলামিন মাকামে মাহমুদ পেয়েছি, কাউসার পেয়েছি, কান্দি এই জন্য আমি দেখতে পাচ্ছি আবার সামনে দিয়া ফেরেশতারা আমার উম্মতগুলি জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো আমার হাবিব, আমি আপনাকে ক্ষমতা দিলাম, আপনার জান্নাতি উম্মতগুলি আপনি বেছে নেন। আল্লাহর হাবিব তার জান্নাতের উম্মতগুলি বাঁচতে থাকবেন। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনার জান্নাতি উম্মত আপনি চিনবেন কি করে? হুজুর বলেন, আয়েশা, কোন একটি ঘোড়ার কপাল যদি থাকে সাদা, এই সাদা কপালওয়ালা ঘোড়াটা যদি অসংখ্য ঘোড়ার ভিতরে যদি হারিয়ে যায়, তাহলে সাদা কপালওয়ালা ঘোড়ার মালিক তার ঘোড়াকে পাবে কিনা বলো? হযরত আয়েশা বলেন, হুজুর অনায়াসে পাবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আয়েশা রে, কিয়ামতের ময়দানে আমার যেই উম্মতেরা নামাজি ছিল, দিনদার ছিল, পরেজগার ছিল, দুনিয়ার বুকে ঈমান নিয়ে যারা চলাফেরা করেছে, আমার দিন কায়েমের আল্লাহর দিনের জন্য যারা কাজ করেছে, ওদের চেহারা নূর চমকাতে থাকবে, ঈমানের নূর কিয়ামতের দিন চমকাতে থাকবে। সেই ঈমানের নূর দেখে দেখে আমি আমার জান্নাতি উম্মতগুলি আমি বেছে নেব। নবীজি বলেছেন, কন্যার পিতাদেরকে গালি দিও না। অনেকে টিটকারি করে, বারবার মেয়ে হয় ছেলে একটাও হয় না, সেই জন্য টিটকারি বটকারি করে। আল্লাহ নবী বলেছেন, মেয়ের পিতাকে গালি দিও না, ঠাট্টা করো না, যেহেতু আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মেয়েদের পিতা, আমি নিজে মেয়েদের পিতা। খাও না, মেয়েদের পিতাকে গালি দিও না। রাসূলুল্লাহ বলেছেন, আকাশের নিচে জমিনের উপরে খাদিজার মতো মহিলা আর নাই। সেই হযরতে খাদিজা রাসূলের 4টি মেয়ে পেটে ধারণ করেছিলেন। সুবহানাল্লাহ। মেয়ের প্রতি রাসূলুল্লাহ যথেষ্ট মহব্বত করতেন, মেয়েকে খুব ভালোবাসতেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের কলিজার টুকরা ছিলেন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হুজুর যখন কোথাও যেতেন, সকলের শেষে দেখা করতেন ফাতেমার সঙ্গে, আর বিদেশ থেকে সফর করে এসে সকলের আগে দেখা করতেন ফাতেমার সঙ্গে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আরো বলেছেন, তোমরা যখন বাজারে যাবে বা ব্যবসা করতে যাবে বা বিদেশে যাবে, আসার সময় যে সব হাদিয়া নিয়ে আসো, আমরা যখন বাইরে যাই, বাজারে যাই, কিছু হাদিয়া আনি না, জামা কাপড় চকলেট ইত্যাদি আমরা আনে থাকি। রাসূলুল্লাহ বলেছেন, হাদিয়াগুলি তোমরা যারা বিদেশে যাও, বাজারে যাও, হাদিয়া আনবে, আর এনে ঘরের মধ্যে ঢুকে তা শুরু করবে মেয়েকে দিয়ে। প্রথমে দেবে মেয়েকে। সুবহানাল্লাহ। মেয়ের মর্যাদা ইসলামে সব চাইতে বেশি। কোন যুগে? যে যুগে মেয়ে হলে পরেই মাটির নিচে ঘেরে রাখতো, আছাড় মেরে মেরে ফেলে দিত। বেআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে তাদেরকে হত্যা করা হলো, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন তাদের অপরাধ আর কিছু না, তারা নারী, এই জন্য তাদেরকে মেরে ফেলা হতো। রাসূলুল্লাহ তাদের ইজ্জত দিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূলুল্লাহ সম্মান দিলেন, ইজ্জত দিলেন তাদেরকে। কন্যা হিসাবে নারীর এই মর্যাদা। ফাতেমাকে রাসূল এত ভালোবাসতেন, ইন্তেকালের সময় হযরত ফাতেমা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে। রাসূলুল্লাহ হযরত ফাতেমাকে ইশারা দিলেন, হযরত ফাতেমা তার কান নিয়ে রাসূলুল্লাহর মুখের কাছে লাগাই দিলেন। আল্লাহ নবী কি যেন বললেন কানে কানে, হযরত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। হযরত আয়েশা বলেন, মা, রাসূলুল্লাহ তোমার কানে কানে কি বললো আর তোমার কান্না বন্ধ হয়ে গেল? হযরত ফাতেমা বলেন, ইয়া আম্মা জান, আমার আব্বা আমার কানে কানে বললো, মা ফাতেমা তুই কাঁদিস না, তোর কান্না আমার বরদাস্ত হয় না, তোমাকে কাঁদতে হবে না। আমি তোমাকে সুসংবাদ দিয়ে যেতেছি, আমি মরে যাওয়ার পর সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হবে। রাসূলুল্লাহর এই ভবিষ্যৎবাণী হযরত ফাতেমা বুঝতে পেরেছেন যে হুজুরের ইন্তেকালের পরে আমার বেশি দেরি হবে না, আমিও তাড়াতাড়ি হুজুরের সাথে শামিল হতে পারবো। হুজুরের ইন্তেকালের 6 মাস পরেই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছিলেন। কন্যা হিসাবে নারীর মর্যাদা ইসলাম অনেক অনেক গুণে বাড়িয়ে দিয়েছে। এই কন্যা শিশু, কৈশোর, যৌবন পেরিয়ে যখন যৌবনে তার বিয়ে হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ওয়া মিন আয়াতিহি
আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ পাক বলেন আমার নিদর্শনের ভিতরে এটাও একটি নিদর্শন যে আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছি, তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছি, তোমাদের সাথে তোমাদের স্ত্রীর ভালোবাসা সৃষ্টি করেছি, মহব্বত সৃষ্টি করেছি। এই মহব্বত আমি আল্লাহ তৈরি করেছি। আর যখন বুড়ো হয়ে যায় মানুষ, স্বামী স্ত্রী যখন বুড়ার বুড়ি হয় তখন আর ভালোবাসা থাকে না, তখন ওই ভালোবাসা সহৃদয়তার করুণায় আমি আল্লাহ পরিণত করে দেই। বুড়ার জন্য তখন বুড়ি ছাড়া আর উপায় নাই, বুড়িরও আর বুড়া ছাড়া উপায় নাই। তখন ভালোবাসা কোনো বিশেষ কোন অক্ষ নিয়ে ভালোবাসা নয়, তখন একের উপরে অন্য একদম নির্ভরশীল হয়ে পড়ে। আল্লাহ পাক বলেন এই অবস্থা আমি আল্লাহ সৃষ্টি করে দেই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। স্ত্রীকে রাসূলুল্লাহ কত ভালোবাসতেন। আল্লাহর নবী বলেছেন আমার কাছে তিনটা জিনিস প্রিয়, একটা হচ্ছে সুগন্ধি, একটা হচ্ছে নামাজ, আর একটা হচ্ছে স্ত্রী। সুবহানাল্লাহ। স্ত্রী আমার কাছে প্রিয়। হুজুর বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম। আমি আমার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ স্ত্রীকে কত ভালোবাসতেন। বিশ্বনবী রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন, যুদ্ধের দামামা বাজতেছে, চতুর্দিকে কত অশান্তি, সবকিছু চলছে, স্ত্রীর হক আদায় করতে ভুলে যাননি। রাতের বেলায় হযরত আয়েশার বয়স কম, তাকে নিয়ে রাসূলুল্লাহ একটু সুযোগ পেয়েছেন, বলছেন আয়েশা সব তো ঘুমিয়ে, চলো আমরা একটু দৌড়াই। ওই যে দূরে একটা জিনিস দেখা যায়, দৌড় দাও দেখি কি আগে যায়। দুজনে দৌড় প্রতিযোগিতা করলেন। দৌড় প্রতিযোগিতায় হযরত আয়েশা ফার্স্ট হলেন, হুজুর পিছনে পড়ে গেলেন। হযরত আয়েশা খুব আনন্দ করলেন যে আপনি কিন্তু আমার সাথে দৌড়ে পারলেন। পরবর্তী কিছু কাল যাওয়ার পর হযরত আয়েশা বলেন হুজুর আজকে আবার বললেন যে চলো আয়েশা একটু দৌড়াই। হযরত আয়েশা বলছেন যে সেদিনের তুলনায় আমার শরীর একটু আমি মুটিয়ে গেছি, শরীরটি স্থূল হয়েছে। আমি আজকে দৌড়ালাম কিন্তু পারলাম না, রাসূল আগে চলে গেলেন। আমি হাঁপাতে হাঁপাতে যখন হুজুরের কাছে চলে গেছি, হুজুর তখন মুস্কি হেসে আমাকে বললেন আয়েশা ওই সেই দিনের জবাব আজকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদিহি। বিশ্ব নবী কত বড় আদর্শ বিশ্ব মানবতার জন্য। তিনি বলেছেন আরাফাতের ময়দানে রাসূলুল্লাহ বলেছেন তোমরা যেমন পড়বে তোমার স্ত্রীদেরকে তেমন পড়াবে, তোমরা যেমন খাবে তোমার স্ত্রীদেরকে তেমন খাওয়াবে। স্ট্যান্ডার্ড মেনটেন করবে। তুমি ভালো দামের কাপড় পরবে, স্ত্রীকে খারাপ দিবে তা নয়। অধিকার দুজনেরই সমান, স্বামী এবং স্ত্রী সমান অধিকার। কিন্তু আমরা তা বুঝতে পারি না, বুঝতে চাই না। আমরা অনেকে মনে করেছি বিয়ে যখন করছি তখন আমি তো নওয়াবজাদা নসরুল্লাহ খান আর বউ তো কেনা দাসী। না, সে কিন্তু দাসী নয়, তার মর্যাদা আছে, তার সম্মান আছে, তার সম্মান আপনাকে দিতে হবে। রাসূলুল্লাহ দিয়েছেন, আপনাকেও দিতে হবে। রান্না বান্না হতে দেরি হয়, কত গালাগালি শুনতে হয় নারীকে। আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা বলেছেন আল্লাহর নবী কাজ করে, মানুষের সঙ্গে কথা বলে, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে ঘরের ভিতরে সে যখন দেখেছেন রান্না হতে দেরি আছে, রাসূলুল্লাহ বিরক্ত হন নাই, ভুরু কুঞ্চিত করেন নাই, চোখ মোটা করেন নাই, আমাকে কোনো কথা শোনান নাই, বরং আমার কাছে বসে রান্নায় আমাকে সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই হলো আল্লাহর রাসূল, এই হলো বিশ্ব নবী। স্ত্রীর সঙ্গে কি মহব্বত! সুবহানাল্লাহ বিহামদিহি। হুজুর মহব্বত করতেন স্ত্রীদেরকে। রাসূলুল্লাহর ঘরে দৌলত ছিল না, কিন্তু মহব্বত দিয়ে ভরা ছিল ঘরটা। হুজুরের ঘরে ফ্রিজ নাই, এসি নাই, হুজুরের ঘরে কার্পেট নাই, হুজুরের ঘরের মধ্যে জাজির নাই, তোশক নাই, বড় বড় কম্বল নাই, আরামের কোনো জিনিস নাই, মডার্ন ইকুইপমেন্টস কিচ্ছু নাই, দৌলত নাই, কিন্তু মহব্বত দিয়ে ঘরটা ভরা। হযরত আয়েশা বলেছেন আমি পানি পান করে, যখন আমি পানি পান করে গ্লাস রেখে দিতাম, আল্লাহর নবী তখন গ্লাসের সেই জায়গায় ঠোঁট লাগাতেন যেখানে আমি ঠোঁট লাগাইয়া পানি পান করেছি। আমি গোশত চিবোতাম, রাসূলুল্লাহ আমার হাত থেকে গোশত টুকরা নিয়া সেই জায়গায় চিবোতেন যেখানে আমি চিবোয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূল তার স্ত্রীদেরকে মহব্বত করতেন।
স্ত্রীরা রসুলকে মহব্বত করতেন দারুণ ভাবে। একবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে গোসল করাতেছিলেন, মাথার উপরে পানি ঢালতেছেন, হুজুর একটা চৌকির উপরে বা একটা তক্তার উপরে বসে আছেন। গোসলের পানির ভিতরে রাসূলুল্লাহ দেখতে পেলেন রক্তের মতো কি যেন প্রবাহিত হয়ে যাচ্ছে। হুজুর জিজ্ঞেস করেন, আয়েশা রে, পানির ভিতরে রক্তের মতো কি দেখা যায়? হযরত আয়েশা বলেন, হুজুর আপনি যখন বসেছিলেন অসতর্ক মুহূর্তে তক্তার নিচে আমার একটা আঙ্গুল পড়েছিল, পায়ের আঙ্গুলটা ফেটে বোধহয় রক্ত বেরোতেছে। রাসূলুল্লাহ তাড়াতাড়ি করে উঠলেন আর ওই আঙ্গুলকে ব্যান্ডেজ করে দিলেন। রাসূলুল্লাহ বললেন, আয়েশা রে, আঙ্গুল ফেটে গেছে, একটু আহাহু পর্যন্ত করলে না, এতক্ষণ তুমি কষ্ট করলে কেন? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওটা তো একটা পায়ের আঙ্গুল। আয়েশার কলিজাটা ফেটে যদি রক্ত বেরোতো রাসূলুল্লাহকে উঠতে বলতে আমি পারতাম না। কি মহব্বত রাসূলের সাথে। হযরত আয়েশা বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে এত ভালোবাসতেন, আমাদের ঘরে গোশত টোস্ত তেমন রান্না বান্না খুব কম হতো। গোশত রান্না হবে কি, মাসের পর মাস চলে গেছে রাসূলের বাড়িতে, হুজুর স্ত্রীরা বলেছেন আমাদের ঘরে চুলে আগুন জ্বলে নাই, একটু শুকনা রুটি, একটু শুকনা খেজুর আর একটু পানি খেয়ে আমাদের জীবন চলেছে, এরকমের অবস্থা হয়েছে। তারপরে এই অবস্থা চলেছে, এর মধ্যে যদি কখনো একটু গোশত আসছে, হুজুর যখন ছাগল টাগল ইত্যাদি ছাগল দুম্বা জবাও করেছেন, এই দুম্বার গোশত নিয়ে ছাগলের গোশত নিয়ে রাসূলুল্লাহ নিজে বেরোতেন। হযরত খাদিজার বান্ধবী কোথায় আছে খুঁজে ওই বান্ধবীর কাছে গোশত পৌঁছে দিয়ে আসতে। হযরত আয়েশা বলেন, একদিন আমার ঘুম ভেঙে গেল, দেখি হুজুর আমার কাছে নাই, গেলেন কোথায়? খুঁজতে খুঁজতে যায় দেখি মসজিদে নববীর ভিতরে হুজুর হাত তুলে বসে আছেন, মোনাজাত করতেছেন। আমি পেছনে গিয়ে হাত তুললাম, আমি শুনতে পাচ্ছি নবীজি দোয়া করছেন, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেদিন সন্তান তার পিতাকে ভুলে যাবে, মা তার সন্তানকে হারায় ফেলবে, ওই কঠিন হাসরের ময়দানে আমি যেন আমার খাদিজাকে হারাইয়া না যাই। মুনাজাতের শেষে হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার কথা আপনার এত কেন বারবার মনে পড়ে? একটা বুড়িরে বিয়ে করেছিলেন 25 বছর বয়সের সময়, 40 বছর বুড়ি, তার কথা কেন এত মহব্বত আপনার মনে পড়ে? তার থেকে যুবতী মেয়ে, সুন্দরী মেয়েকে আপনার স্ত্রী হিসেবে আপনি পান নাই? হুজুর বলেন, আয়েশা রে, খাদিজার সম্পর্কে এমন কথা তুমি আর বলো না, তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী, আর খাদিজা আমার এমন সময় স্ত্রী ছিল যখন মক্কায় আমার আশ্রয় ছিল না, তামাম মক্কা নগরীতে আমার আশ্রয় ছিল না। খাদিজার সঞ্চিত সমস্ত ধনরাশি ইসলাম কবুল করার পর দুহাতে খাদিজা বিতরণ করে দিয়েছে। হযরত আয়েশা বলেন, হুজুর আমার গোস্তাকি মাফ করে দেন, আমি আর এরকম বলবো না, তবে খাদিজা সম্পর্কে আমার কিছু একটু শোনান। হুজুর বলেন, আয়েশা রে শোনো, গভীর রাত যত রাত হোক না কেন, ইসলামের দাওয়াত দিয়ে দিয়ে গভীর রাত্রে আমি যখন বাসায় ফিরেছি, ঘরে এসেছি, দরজায় একটা মাত্র ডাক দিয়েছি, খাদিজা, অমনি দরজা খুলে গেছে। আমি জিজ্ঞেস করেছি, খাদিজা রে, যত রাত্রে আসলাম, যতবার আসলাম, একটা ডাকের বেশি লাগলো না, তুমি কি ঘুমাও না? হযরতে খাদিজা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের ভিতরে ভয় থাকে, আল্লাহ রাসূল দ্বীনের খেদমতে বাইরে আছেন, আমি যদি আরামে বিছানায় ঘুমায় থাকি আর নবীজি দরজার কাছে দাঁড়ায় আমারে ডাকাডাকি করবেন, উঠতে যদি দেরি হয়ে যায় নবীজির সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, এই মনে করে আপনি না আসা পর্যন্ত দরজার সাথে পিঠ লাগাই আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই। আমার ভাইরা, হযরতে খাদিজার ইজ্জত স্বয়ং আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ জাবালে নূরে বসা, গারে হেরার ভিতরে বসা, হযরতে জিবরাইল রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতেছেন। একটু পরে হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর এখানে বসবো না, আমি এখন চলছি। আমি দেখতে পাচ্ছি খাদিজা আসতেছে আপনার জন্য খাবার নিয়ে। খাদিজা যখন আপনার কাছে পৌঁছে যাবে, আপনি খাদিজাকে শোনায় দিবেন আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে সালাম জানাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর কাছে হযরতে খাদিজা যখন আসলেন, হুজুর বললেন, খাদিজা, আজকে তোমার জন্য দারুণ সুখবর। বলে কি? বলে আল্লাহ পাক, জিবরাইল কেমন উঠে গেল আমার কাছ থেকে, জিবরাইল বলে গেল আল্লাহ তোমাকে সালাম বলেছে। হযরত খাদিজা কেঁদে ফেললেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নারী জন্ম সার্থক, আল্লাহ আমাকে সালাম বলেছে, এর জবাব কেমনে দিতে হয় হুজুর আমি তো জানি না, আপনি আমার পক্ষ থেকে আল্লাহর সালাম কিভাবে দেওয়া লাগে আপনি দিয়ে দিন, আমি তো বুঝি না কেমনে আল্লাহর সালামের জবাব দেব। হুজুর বললেন, খাদিজা,
শুধু আল্লাহ নয়, জিবরাইলও তোমাকে সালাম বলে গেছে। হযরতে খাদিজা বললেন, হযরত জিবরাইলকে আমার সালামের জবাবটা ওয়ালাইকুমুস সালাম বলেন। হযরত খাদিজার এই মর্যাদা ছিল। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মহব্বত করেছেন স্ত্রীদেরকে। সুতরাং স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহ জান্নাতি নিয়ামত। কিসের নিয়ামত? যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত আছে এটা বেহেশতের মতো, আর যেখানে মিল মহব্বত নাই এটা জাহান্নামের মতো। ঠিক কি? সুতরাং মহব্বত করুন, বেশি বেশি স্যাক্রিফাইস করুন, বেশি বেশি স্যাক্রিফাইস করুন। নারীদের ব্যাপারে বলা হয়েছে, পুরুষকে বলা হয়েছে অধিকার আদায় করো, সব ব্যাপারে সমান অধিকার। কিন্তু নারীকে একটা ব্যাপারে বলা হয়েছে, নারী শোনো, পুরুষের মর্যাদা তোমার চাইতে আল্লাহ রাব্বুল আলামিন বেশি দিয়েছেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপরে পুরুষের প্রাধান্য আল্লাহ পাক দান করেছেন। একদিন একজন সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, জংলি উট দেখলাম আপনার পায়ের উপরে সেজদায় পড়ে গেল, আপনি যদি আমাদেরকে অনুমতি দিতেন না আপনাকে আমরা সেজদা করতাম। আল্লাহ নবী বললেন, মানুষ মানুষকে সেজদা করা এ পারমিশন যদি আমি দিতাম তাহলে দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা দেয়। স্বামীর মর্যাদা এখানে বেশি। সুতরাং অধিকার সমান, কোনো সন্দেহ নাই, কিন্তু স্বামীর একটা আলাদা মর্যাদা আছে, সেই সম্মানও তাকে দিতে হবে। এরপরে এই সমান অধিকারের ভিত্তিতে স্বামী স্ত্রী চলতে থাকে, মাঝখানে আল্লাহ পাক তাদেরকে সন্তান দান করেন। আল্লাহ তাদেরকে, নারীকে লেখাপড়ার অধিকার দিয়েছেন, ইসলাম তাকে লেখাপড়ার অধিকার দিয়েছে, শিক্ষার অধিকার দিয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিক্ষয়িত্রী ছিলেন, হাফেজা ছিলেন, হাদিসের হাফেজা ছিলেন, কোরআনের হাফেজা ছিলেন, হাজার হাজার সাহাবায়ে কেরামদের তিনি ওস্তাদ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। নারীদের ব্যাপারে অধিকাংশ মাসালা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবদান। সুবহানাল্লাহ। নারী যুদ্ধ করেছে, যুদ্ধের ময়দানে নারীর অধিকার আছে। নারী চাকরি করতে পারবে, নারী ব্যবসা করতে পারবে, নারী লেখাপড়া করতে পারবে, নারী সেনাবাহিনীতে যেতে পারবে, নারী সব করতে পারবে, কিন্তু পর্দার মাধ্যমে। একটা লোক গিয়ে কাঁদতেছিল মুসলমান হওয়ার পরও। হুজুর কয়, কান্দো কেন? কই যে এই যে আমার গুনাহ কি মাফ হয়েছে? হুজুর বলেন, হ্যাঁ মাফ হয়ে গেছে। কলেমা পড়ছো, মাফ হয়ে গেছে। কয় যে হুজুর আমি তো মারাত্মক গুনাহ করছি। বলে কি? বলে আমার একটা মেয়ে, সেই মেয়েটাকে নিয়ে আমি, ঘটনা লম্বা, আমি সংক্ষেপে বলতেছি, মেয়েটাকে ফাঁকি দিয়া তারে আমি মারবো, বুঝতে দেই নাই আমার বউরে। বললাম চলো বেড়াইতে যাই, মেয়েটা আমার সাথে সাজাই দিয়েছে, তার মা বেড়াতে নিয়ে যাবো এই কথা মনে করে। মেয়েটা কদ্দূর যায়, আবার আব্বা আব্বা বলে আমার দিকে ফিরে আসে, আবার পিছনে থাকে, আবার আব্বা আব্বা বলে জড়ায় ধরে। এইভাবে করতে করতে যখন নির্জন এলাকায় গেলাম, আমি পাহাড়ের পাশে গর্ত খোঁড়া আরম্ভ করলাম। গর্ত খুঁজি আর মাটি ছিটে এসে আমার দাড়িতে লাগে। বাচ্চা মেয়েটা আমার কাছে এসে দাড়ি দিয়ে ধুল ছাড়ায় দেয়, কয় আব্বা তোমার দাড়িতে ধুল লাগতেছে, তুমি এই কষ্ট করতেছো কেন? মেয়ে তো বোঝে না যে আমি তার জন্য কবর খুঁজতেছি। কবরটা খোঁড়া হয়ে যাওয়ার পর মেয়েটারে বান্ধা শুরু করলাম। মেয়ে এখন কাঁদতেছে, বাবা আমার বান্ধো কেন? আমি তারে বাঁধা জোরে ওর মধ্যে নিক্ষেপ করে দিলাম। মেয়েটা গর্তের মধ্যে বসে চিৎকার করে বলছে, আব্বা তুমি আমারে বাঁচতে দাও, আমি তোমারে বাপ বলে সমাজে হ্যাঁ করবো না, আমি ভিক্ষা করে খাবো, আমারে পাইলো না। লোকটি বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে দরদ আসলো না। আমি একটা পাথর উঁচু করে আমার মেয়ের বুক লক্ষ্য করে জোরে মেরে দিলাম। বুকটা ফেটে রক্ত ফিনকি দিয়ে উঠলো, আর মেয়ের বুক থেকে আওয়াজ বেরোলো, আব্বা। আমার কানে যেন এখনো সেই আওয়াজ বাজে। হাদিস শরীফে এসেছে, হুজুরের চোখের পানি দাড়ি ভিজে ভিজে জামার উপরে পড়তেছিল। হুজুর বললেন, আহারে, মানুষেও পারে এইরকম কাম করতে। পৃথিবীতে নারীর যখন কোনো সম্মান ছিল না, মর্যাদা ছিল না, সেই সময় আমার রাসূল, আমার বিশ্বনবী নারীদেরকে সম্মানের হাত ধরে গর্তের ভিতর থেকে উঠাইয়া রানীর সিংহাসনে বসায় দিলেন। সুবহানাল্লাহ। মায়ের মর্যাদা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। নারীরা আমাদের মায়ের জাত। নারীরা আমার কিয়ের জাত? মায়ের জাত। আমার মা বোনেরা, তোমাদের সম্মান কত তোমরা জানো না। আমরা পুরুষ,
আমাদের পায়ের তলে জুতা, আর তোমরা আমাদের মায়ের জাত, তোমরা নারী, তোমাদের পায়ের তলে আল্লাহর জান্নাত, আল্লাহর ব্যস্ততা তোমাদের পায়ের তলে। এই সম্মান আল্লাহ তোমাদের দিয়েছে, নবী দিয়েছেন। সুবহানাল্লাহ কর। ভাইরা আমার, অধিকার ইসলাম দিয়েছে। বিবাহ যখন হয়, এই বিবাহের সময় এজেন্ট আনতে হয়। আর বিবাহ হচ্ছে বিবাহ বৈঠক, এজেন্ট আনার জন্য ওই যে কি জানি কয় ম্যারেজ রেজিস্ট্রার বা মৌলবি সাহেব, কার অনুমতি আগে নেয়? বলেন কার অনুমতি? তাহলে অধিকার ইসলাম পুরুষে দিল না মেয়ে লোকে দিল? আজ মেয়ে লোকের কাছে যাও, মেয়েটাকে জিজ্ঞেস করো সেই বিবাহে রাজি আছে কিনা। সুবহানাল্লাহ পড়ে, এই বিবাহে রাজি আছে কিনা জিজ্ঞেস করো, তার অধিকারই বেশি। এরপরে এই বিবাহে করার ব্যাপারে কত বৈষম্য। আজ বিবাহ করতে গেলে যৌতুকের প্রথা এসেছে। রাসূলুল্লাহ যৌতুক দিয়েছিলেন, ওটা যৌতুক না, ওটা উপহার, ওটা হাদিয়া। রাসূলুল্লাহ তোহফা দিয়েছিলেন হুজুরের জামাই। সুবহানাল্লাহ, কি জামাই! এক জামাই তো জিন্নুর আইন, যাকে ফেরেশতারা পর্যন্ত লজ্জা করতো যারে দেখে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একজন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। হযরত আলী, যার সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে কত সম্মান দিয়েছেন, কত মর্যাদা দিয়েছেন, এই হলো হযরত আলী হুজুরের জামাই। আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউম বাবুহা, আমি হলাম জ্ঞানের রাজ্য, আর আলী হলো সেই রাজ্যে প্রবেশের দরজা। সুবহানাল্লাহ। ভাইরা, এই হলো জামাই। আর মেয়ে ফাতিনের জান্নাত, বিনতে রাসূল, বেহেশতের সমস্ত রমণীদের সরদারিনী মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি উপহার দিলেন বিয়েতে রাসূল! এই মেয়ে আর এই জামাই। উপহার হলো খেজুরের ছোবড়ার একটা তোশক, পানি উঠাবার জন্য একটা মশক, আর আটা পেশা একটা জাতফা। এই হলো নবীর মেয়ে আর জামাইয়ের জন্য উপহার। রসুলের প্রতি কি ভালোবাসা দেখেছেন হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মেয়ে। তার কাছে আবু সুফিয়ান তখনও কাফের, সেই কুফরি হালতে মেয়ের ঘরে গিয়েছেন। যাওয়ার পরে হযরত উম্মে হাবিবা বাপ যখন বসতে গিয়েছেন, তখন উম্মে হাবিবা বলছেন যে আব্বা একটু দাঁড়ান। এই অবস্থায় দাঁড়াতে বলে বিছানাটা উল্টায়া দিয়া তারপরে বললেন যে বসেন। বাপ মনে খুব দুঃখ পেলেন। আবু সুফিয়ান বললেন, মা উম্মে হাবিবা, আমি তোমার পিতা, ভালো একটা বিছানা থাকলে তাই বিছায় দেওয়া উচিত ছিল, আর তুমি বিছানাটা উঠাইয়া তারপরে আমার খালি জায়গায় বসতে বললা, আমি তোমার ব্যবহারে আহত হলাম। হযরত উম্মে হাবিবা বলেন, আব্বা জান, নিশ্চয়ই আপনি আমার আব্বা, শ্রদ্ধেয় পিতা, কোনো সন্দেহ এতে নাই, কিন্তু আপনি একজন কাফের। আল্লাহ রাসূল যে বিছানায় বসেন, সেই বিছানা আমি একটা কাফেরকে বসতে দিতে পারি না। সুবহানাল্লাহ। তিনজনের দোয়া কবুল হবে আল্লাহর দরবারে। তার মধ্যে একজন হলেন মাজলুম ব্যক্তি, যে ব্যক্তি অত্যাচারিত, সে ব্যক্তি মুসাফির, প্রবাসী, তার দোয়া কবুল হবে। আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মঞ্জুর হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন মা বাপ সম্পর্কে বলেন, মা বাবের জন্য আমার কাছে দোয়া করবি বান্দারা, আমার কাছে দোয়া করবি। দোয়াটা আল্লাহ পাক শেখাচ্ছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। পড়েন সবাই, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক শিখাচ্ছেন, বান্দা তোর মা বাপের জন্য আমার কাছে দোয়া কর। আল্লাহ রাব,
আয় আমার প্রভু, আমার মা বাপ যেমন ছোটবেলায় আমাকে স্নেহের কোলে লালন পালন করেছে, আয় আমার আল্লাহ তুমি আমার মা বাপকে তোমার রহমতের কোলে লালন পালন করো। আল্লাহ শিখাই দিয়েছেন। আমার ভাইরা, প্রত্যেক নামাজের পরে এই দোয়াটা ভুলে যাবেন না। ভুলে যাবেন? ভুলে যাবেন? আমার ভাইরা, আমার وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا। আল্লাহ পাক বলেন, আমি পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে উপদেশ দিয়েছি, মা বাপকে সম্মান করো, শ্রদ্ধা করো, তাদের উপকার করো। তার কারণ হলো তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে। আল্লাহ বলতেছেন, মা তোমাকে গর্ভ ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে, এরপরে তোমাকে ডেলিভারি করেছেন অত্যন্ত কষ্টের সাথে, তোমাকে ডেলিভারি করেছেন। গভীর রাত্রে মানুষ সব ঘুমায় যায়, গর্ভবতী মা ঘুমাতে পারে না, সন্তান পেটের ভিতরে হাঁটু দিয়া গুঁতা মেরেছে, পা দিয়া লাথি মেরেছে। মা চরম শীতের রাত্রে, প্রচন্ড শীতের রাতে গায়ের লেপটা সরাই দিয়া মা একবার দাঁড়ায় আর একবার বসে, একবার দেওয়ালের সাথে হেলান দিয়া দাঁড়ায়, কষ্ট করে রাতটায় কাটায় দেয়। আবার সারাদিন সংসারের জন্য কাজ করেছেন, রান্না বান্না করেছেন, মা সকলকে খাওয়াইয়া মা শেষের দিকে খেতে গেছেন। যখন নিজে খেতে গেলেন, আবার পেট ক্ষুধা নিয়ে খেতে বসেছেন, পেটের ভিতরে সন্তান লাথি মেরেছে, পেটের মধ্যে ঘুষা মেরেছে, হাঁটু দিয়া গুঁতা মেরেছে, ভরা পেটে, পেটের ভিতরে সন্তান গুঁতা মারলো হাঁটু দিয়া, মাথা দিয়া। মা ক্ষুধা রয়েছে, পেটে খেতে পারলেন না, বেদনা শুরু হয়েছে। খাবারের থালাটা ঠেলে দিয়ে মা দাঁড়ালেন, বসলেন, চোখের পানি ফেললেন। এভাবে করে মা একটা দুইটা দিন নয়, 10টি মাস পর্যন্ত সন্তানটাকে পেটের মধ্যে নিয়ে, একটা জীবিত মানুষ আর একটা জীবিত সন্তান পেটের মধ্যে নিয়ে নড়াচড়া করছেন, চলাফেরা করছেন। কিতাবের মধ্যে এসেছে, রাতের বেলায় মা যে ঘুমাতে পারেন না, সন্তানের নড়াচড়ার কারণে রাতভর ইবাদত করলে যত সওয়াব পাওয়া যেত, আল্লাহ ওই সওয়াব মায়ের আমলনামায় লিখে দেন। সন্তান পেটে থাকার কারণে খেতে পারে না, পেট ভরে ক্ষুধায় কষ্ট পায় মা, এই জন্যে 10 মাস ধরে রোজা রাখলে যে সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের আমলনামায় রোজার সওয়াব লিখে দেন। 10 মাস পরে গেল, সন্তান ডেলিভারির সময় চলে এলো। মায়ের মন বিমর্ষ, সন্তান ডেলিভারি হবে, না জানি মরে যাই নাকি, না জানি অপারেশন লাগে নাকি, কি অবস্থা হবে। মা খেতে পারে না, মুখটা শুকায়া যায়। ডেলিভারির সময় যখন আসে, মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে যায়, স্বামীকে একান্তে গোপনে ডেকে নিয়ে বলে, প্রাণের স্বামী, দীর্ঘদিন একসঙ্গে ঘর কন্যা করেছি, অপরাধ হয়ে যেতে পারে, আমারে মাফ করে দিও। আমার মনে হয় এবার আমি আর বাঁচবো না, সংসার থাকলো, চাবি থাকলো, সব বুঝে নাও, আমারে মাফ করে দিও। মা চলে গেল সতিকা গৃহে, ক্লিনিকে চলে গেল, অপারেশন থিয়েটারে চলে গেল, অথবা ডেলিভারির জায়গায় চলে গেল। ডেলিভারি পেইন শুরু হয়ে গেল, বেদনা শুরু হয়ে গেল। এক একটা বেদনা যেন মায়ের এক একটা মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায়। এমন যন্ত্রণা, প্রসব বেদনা দুনিয়ার ভুক্তভোগী মা ছাড়া আর কেউ জানে না। এই চরম বেদনার ভেতর দিয়ে, চরম কষ্টের ভিতরে মা যখন একটা বাচ্চা প্রসব করলো, জিহাদের ময়দানের মতো মা রক্তাক্ত হয়ে গেলেন, সন্তান দুনিয়া এলো। মা তখন অস্থির থাকেন, এত বড় বিরাট কষ্টের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তান যখন ডেলিভারি হয়ে গেল, মায়ের মনের ভিতরে আমি তখন এই ফিলিংস, এই টেন্ডেন্সি জাগ্রত করে দিই, দেখ কি হয়েছে। মা তখন দেখতে চায় কি হয়েছে। মায়ের সামনে যখন এত কষ্টে, হৃদয় বিংড়ানো,
কলিজার 32টি নারী ছেঁড়া যন্ত্রণার সন্তান যখন মায়ের চোখের সামনে আসে, আল্লাহ পাক বলেন, মা যখন তার ছেলের মুখের দিকে তাকায়, মেয়ের মুখের দিকে তাকায়, আল্লাহ বলেন 10 মাসের পেটে ধরা কষ্ট আর ডেলিভারির সব কষ্ট মায়ের মন থেকে মুছে ফেলে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার দুনিয়ার মানুষ, এমন মায়ের সাথে নাফরমানি করবি না, এ মায়ের সাথে নাফরমানি করবি না, মাকে সম্মান করবি, মার কাছে দোয়া চাবি। দুনিয়ায় যদি সম্মান চাও, রিসেক্ট চাও, মায়ের পায়ে ধরে কাঁদো। মায়ের জাতি অনেক সম্মান তার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছে, হুজুর খেদমত করবো কার? হুজুর কয় মায়ের। তারপরে কার? হুজুর কয় মায়ের। তারপরে কার? হুজুর বলেন মায়ের। তারপরে কার? তোমার পিতা। 3 গুণ তোর মায়ের মর্যাদা, 3 গুণ বেশি, তোর বাবার চাইতে মর্যাদা বেশি। সুবহানাল্লাহ পড়ে। আর আজকে ইসলামের শত্রুরা তারা বলে যে ইসলাম নারীর অধিকার আদায় করে নাই। নারীর অধিকার ইসলাম দেয় নাই তো কে দিয়েছে? আমার বন্ধুগণ, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসে আছেন। এক বৃদ্ধা মহিলা মসজিদের মধ্যে প্রবেশ করলেন। হুজুর বৃদ্ধাকে দেখে দাঁড়ায় গেলেন। বিশ্ব নবী বুড়ি মেয়ে লোককে দেখে দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী বুড়িকে দেখে দাঁড়ালেন। বুড়ি যখন কাছে এলেন, আল্লাহর নবী নিজের গায়ের চাদর বুড়ির জন্য বিছায়া দিলেন। বুড়ি বসলেন। এরপরে কথাবার্তা সারার পর বুড়ি যখন বিদায় হবেন, হুজুর আবার দাঁড়ালেন। বুড়ি মহিলা চলে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুই বুঝলাম না, একজন বৃদ্ধা মহিলার জন্য বিশ্ব নবী দাঁড়ান আর গায়ের চাদর বিছান, আমরা বড় আশ্চর্য হয়ে গেলাম। নবীজি বলেন, ও আমার সাহাবীরা, তোমরা জানো না এই মহিলাকে চিনতে পারো নাই? আমি আমার মায়ের দুধ আমার জীবনে কিসমতে তেমন হয় নাই। আমি আমার মায়ের দুধ তেমন কিসমতে পাই নাই। যা বুকে দুধ খেয়ে যার কোলে কাখে চড়ে আমি বড় হয়েছি, আমার সেই দুধ মা ইনি হযরতে হালিমাতুস সাদিয়া। আর সেই দুধ মা রাসূলুল্লাহ নিজে সম্মান দিয়েছেন মায়ের। খবরদার মাকে অসম্মান করবেন না, মাকে সম্মান করবেন, মাকে শ্রদ্ধা করবে। আমার বন্ধুগণ, আলেম ওলামা পীর বুজুর্গদের জন্য হাদিয়া তো দেন, আপনারা কোনো নিষেধ নাই, দেন। হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত, দিবেন, আমি কোনো নিষেধ করি না। কিন্তু আমি বলতে চাই, পীর বুজুর্গদের কাছে, আলেম ওলামাদের কাছে হাদিয়া দিয়া আল্লাহরে যত না খুশি করতে পারবেন, এই ডালিম বেদানার মৌসুমে বেদানা একটা ভেঙে নিজ হাতে যদি মায়ের মুখে তুলে দেন, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে, আল্লাহর আরশ আজিম খুশি হয়ে যাবে, আল্লাহ পাক খুশি হয়ে যাবে। মায়ের খাওয়াও, বাপকে খাওয়াও, তোমার সবচেয়ে বড় প্রিয় জিনিস। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। মা বাপ যদি একটু দোয়া করে দেয়, তোমার জিন্দেগির কাম শেষ। একটু বদদোয়া করলে জাহান্নামে যাবা। কোন পীর বদদোয়া করলে জাহান্নামে যাবে এমন কথা নয়। কোন মওলানা বদদোয়া করলে দোজখে যাবে এমন কথা নয়। রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাপ তোমার বেহেশত, মা বাপ তোমার জাহান্নাম। মা বাপ যদি অসন্তুষ্ট হয়, দোজখে যাবি, আর মা বাপ যদি খুশি, আল্লাহর জান্নাতে চলে যাবি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়ের পায়ের তলে তোর বেহেশত। আমরা পুরুষ, আমাদের গত বছরও বলেছি, আমরা পুরুষ, আমাদের পায়ের তলে জুতা। আমাদের পায়ের তলে কি? শুধু জুতা। আর আমার মা, আমার মায়ের জাতি যারা এই প্যান্ডেলে বসে আছেন, আমার মায়েরা, বোনেরা, মায়ের জাতি যারা পৃথিবীতে, মায়ের জাতি পায়ের তলে আল্লাহর বেহেশত। সুবহান। নারীর মর্যাদা ইসলাম দেয় নাই, কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন, আল্লাহর রাসূল দিয়েছেন। আর আমার মা, আমার মায়ের জাতি যারা এই প্যান্ডেলে বসে আছেন, আমার মায়েরা, বোনেরা, মায়ের জাতি যারা পৃথিবীতে, মায়ের জাতি পায়ের তলে আল্লাহর বেহেশত।
সুবহান, নারীর মর্যাদা ইসলাম দেয় নাই, কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন, আল্লাহর রাসূল দিয়েছেন। আমার বন্ধুগণ, হযরত বায়জিদ বুস্তামি, ছোট্ট বাচ্চা ছেলে, গভীর রাত্রে মা অসুস্থ, পানির পিপাসায় জেগে উঠেছেন। বাবারে পিপাসায় শেষ হয়ে গেলাম, পানি দাও। ছেলে ঘরের ভিতরে পানি না পেয়ে বাইরে দৌড়াদৌড়ি করলেন। অনেক দূর থেকে পানি নিয়ে এসে দেখেন মা ঘুমায় গেছেন। পানি নিয়ে দাঁড়ানো, পৌষ মাস, মাঘ মাসের শীতের রাত, ফজরের সময় মায়ের ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখেন বাইজিদ দাঁড়ানো, হাতে পানি থরথর করে কাঁপছে। জিজ্ঞাসা করে, বাইজিদ তুমি দাঁড়ানো কেন? ছোট্ট বাচ্চা বলে, মা পানি চেয়েছিলে তুমি গভীর রাত্রে, পানি ঘরে ছিল না, অনেক দূর থেকে আনতে হয়েছে। মা বলছে, ঘুমাও নাই কেন গ্লাস ছুঁয়া? বাচ্চা বলে, ঘুমাই নাই। তুমি যদি আবার পানি চাও, সময় মতো যদি দিতে না পারি, মা তোমার কষ্ট হবে, এই জন্য ফজর পর্যন্ত আমি দাঁড়ায় আছি, কখন তুমি পানি চাও। মা হাতের থেকে পানি নিয়ে পান করলেন। বাইজিদকে বিছানার উপরে আরাম করে কম্বল দিয়ে ঘুম পড়াইয়া দিলেন। হযরত বাইজিদের মা উযু করে ফজরের নামাজ পড়ে সিজদায় চলে গেলেন। চিৎকার মেরে কেঁদে বলেন, আমার রব, আমার আল্লাহ, আমি আমার বাইজিদের মা, আমি মা হয়ে বাইজিদের জন্য দোয়া করি। বাইজিদ আমার জন্য আজকে যা করেছে, আমি মা, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। হায় আল্লাহ, আমি বাইজিদের জন্য দোয়া করি, তুমি তাকে সুলতানুল আরিফিন বানাইয়া দিও। মঞ্জুর হয়ে গেল আল্লাহ পাকের কাছে দোয়া। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন, খবরদার আমার ইবাদতের পরে মা বাপ, আল্লাহর ইবাদতের পরে কারা? মা বাপ। মা বাপকে সম্মান করো, শ্রদ্ধা করো, মোহাব্বত করো, কিসমত খুলে যাবে, কিসমত খুলে যাবে। মা বাপকে সম্মান করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে এসে কাঁদতেছেন। হুজুর বলছেন, আবু হুরায়রা কাঁদো কেন? কাঁদো কেন? রাতের বেলা কাঁদো। হযরত আবু হুরায়রা বলছেন, হুজুর আমাকে মা মেরেছেন। হুজুর বলছেন, মা মারলো কেন? কোন অপরাধ করেছো? কোন গোস্তাখি করেছো? আবু হুরায়রা বলছেন, না হুজুর, কোন গোস্তাখি করি নাই, তবে মারলো কেন? হযরত আবু হুরায়রা বলছেন, হুজুর আমি আপনার দরবার থেকে ফিরতে রাত হয়ে গিয়েছিল। মা জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা এত রাত্রে কোথায় ছিলি? বললাম, আমি ছিলাম যে কদম চুমতে পারলে দুনিয়া ধন্য হয়, সেই দরবারে নববীর কদম মোবারক থেকে আসতে আমার দেরি হয়েছে। আমার মা মুশরিকা, আপনার নাম শুনে তার গায়ে আগুন জ্বলে উঠলো, আমাকে ধরে মারা আরম্ভ করলো। বলল, হয় আমার বাড়ি ছাড়বি, আর না হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছাড়বি। আমি বললাম, আমার মা, তুমি বুড়ি মানুষ, তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আমারে পিটাও, আমারে মারো। মারতে মারতে আমাকে বাড়ি থেকে তুমি বের করে দাও। তোমার বাড়ি শুদ্ধ, তাম দুনিয়া ছেড়ে দিতে পারি, আল্লাহর নবীর কদম মোবারক ছেড়ে দিতে পারি না। হুজুর আমার মা আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। হুজুর বলছেন, আবু হুরায়রা তোমার মা তোমাকে মেরেছে, তুমি আমার কাছে নালিশ করছো? আমার তো এখানে ইন্টারফেয়ার করার কিছুই নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মা তোমাকে মেরেছে, এখানে আমার করার কিচ্ছু নাই। বিশ্বনবী বলছেন, এত বড় পাওয়ারফুল নবী, লেজিসলেটিভ পাওয়ার, সারে আল্লাহ তাকে বানিয়েছেন শরীয়ত প্রণেতা। কোরআন শরীফ, কোরআন শরীফে শুধু হালাল ও হারামের, হালাল এবং হারামের, বৈধ এবং অবৈধের সীমারেখা শুধু কোরআনই ঠিক করেনি, রাসূলের জন্য আল্লাহ ছেড়ে দিয়েছেন। আল্লাহ রাসূলও হারাম, হালাল এবং হারামের বৈধতা অবৈধতার সীমারেখা নির্ধারণ করেছেন। এত বড় ক্ষমতা তা, এত বড় পাওয়ারফুল বিশ্বনবী, তিনি বলছেন মা মেরেছে, আমার করার কিছু নাই। চিন্তা করেন কত বড় কথা, এ কথার লোড কত। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা আমাকে মেরেছেন, আমি আল্লাহর নবীর কাছে মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসি নাই। বললেন, কেন এসেছো? হযরত আবু হুরায়রা বলেন, হুজুর এসেছি একটা কারণে,
আমি জানি আল্লাহ নবী যদি আল্লাহর দরবারে হাত উঠায়া কোনো জিনিস বলে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নেন। হুজুর আমি এসেছি, মেহেরবানি করে দোয়া করুন আমার মাকে যেন আল্লাহ হেদায়েত নসিব করে দেন। আল্লাহ নবী হাত উঁচু করে বললেন, আল্লাহুম্মা হিদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ আমি দোয়া করি আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করে দাও। রাসূলুল্লাহ দোয়া করছেন আর আবু হুরায়রা সমানে দৌড়াচ্ছেন। তিনি দৌড়াচ্ছেন, পিছন থেকে কয়েকজনে আবু হুরায়রার জামা টেনে ধরেছে। দৌড়! তাদের জানা আবু হুরায়রা খুব ভদ্রলোক মানুষ, কোন ঝড় ঝামেলার মধ্যে থাকে না, রাগসাগ করে না, চিৎকার মারে না, দৌড় মারে না, এত ভদ্র শরীর, দৌড়ে কি না জানি কোনো বিপদ বুঝি ঘটে গেছে। পিছন থেকে জামা টেনে ধরে বলে দৌড়াও কেন? হযরত আবু হুরায়রা জামা সাহাবীর হাত থেকে ছিনায় নিয়ে বলেন, জামা ছেড়ে দাও, আমাকে দৌড়াতে দাও, আমি দৌড়াইয়া বাড়িতে দেখতে চাই। আমি দৌড়াই আগে আমার বাড়ি পৌঁছতে পারলাম না, আমি যাওয়ার আগে আমার আল্লাহর নবীর দোয়া আমার বাড়ি পৌঁছে গেছে, আমি এইটা দেখতে চাই। হযরত আবু হুরায়রা বাড়িতে গিয়ে দরজা নক করলেন, ভেতর থেকে আওয়াজ এলো কে? হযরত আবু হুরায়রা বলেন, মা আমি তোমার আবু হুরায়রা ফিরে এসেছি। মা বলছেন, বাবা অপেক্ষা করো, দরজা খুলতেছি। হযরত আবু হুরায়রা বলেন, মায়ের গলার আওয়াজের ভিতরে শিরকিয়াতের কর্কশতা পেলাম না, মায়ের গলার আওয়াজের ভিতরে তাওহীদের গন্ধ পেলাম। আমার মনে হলো নবীজির নিক্ষিপ্ত তীর তার নিশানায় পৌঁছে গেছে। কিছুক্ষণ পর মা আমার বেরিয়ে এলেন, মাথা থেকে চুলের থেকে বুড়ি মানুষ, সাদা চুলের ভিতর থেকে পানি পড়তেছে। মা বলল, বাবারে তোমারে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি, অনুশোচনা করেছি, আমি গোসল করেছি, মনে মনে ভাবলাম আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই, কেন তারে মারলাম, আমি বড় লজ্জায় পড়েছি তোমারে মেরে। ও আমার আবু হুরায়রা, আমি গোসল করেছি, পবিত্র হয়ে গেছি, জলদি করে আমাকে নিয়ে চলো বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে। হযরত আবু হুরায়রার মা ঘোষণা করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইরা, মা বাপ সবচেয়ে সম্মানের জিনিস। আল্লাহর ইবাদতের পরই মা বাপের খেদমত করতে হবে। আল্লাহ পাক বলছেন, বান্দারে দেখ, মায়ের পেট থেকে আনলাম, মায়ের বুকের মধ্যে মহব্বত পয়দা করলাম, এত মহব্বত দিলাম তোর উপরে, যে কোনো বিদেশে যান, যেখানে যান, বাড়িতে ফিরলে পরে সকলে ছেলে মেয়ে ভাই বোন সবাই দেখবে সুটকেসে আমার জন্য আনছে কি, সবাই চিন্তা করবে আমার জন্য কি এনেছে। একমাত্র মা সন্তানের মুখের দিকে তাকাবে কখন খাইছে সে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমার বাসার মুখখানে শুকনা, তুই বুঝি আজকে কিছু খাইস নাই। বিদেশে যেসব সন্তান থাকে, মা টাকা কবুতরের মতো ছটফট করে। আমার ছোটবেলার কথা আমি দেখেছি, শ্বশুরা মাদ্রাসায় পড়তাম, আব্বা টাকা দিতেন মাদ্রাসায় যাওয়ার সময়, আবার মা আবার মুরগির ডিম বিক্রি করা, বিভিন্ন জিনিস বিক্রি করা বা বাজার করা পয়সা, উদ্বৃত্ত কিছু পয়সা আব্বার অজান্তে আমার হাতের মুঠার মধ্যে দিয়ে দিতেন। যখন মাদ্রাসার দিকে রওনা হয়েছি, পর্দার আড়াল থেকে দরজা থেকে দেখতাম, যতক্ষণ তাকায় দেখতেছি চোখ থেকে পানি দল করে পড়তেছে। সুবহানাল্লাহ, মা কি জিনিস! আল্লাহ আল্লাহ আল্লাহ। বিদেশে যদি কারো সন্তান মারা যায়, সবাই জানার আগে কবি বলতেছেন, বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পক্ষী না জানিতে আগে জানে মা। মায়ের কই যাক তারে টান লেগে যায়, মা বুঝতে পারে আমার সন্তানটা নাই। আহারে মা! আমার বন্ধুগণ, মা যার বেঁচে আছে, বেয়াদবি করেছেন, পাও ধরে মাপ নিয়ে নেবেন, পাও ধরে মাপ নিয়ে নেবেন। মা তো পা ধরে দেখবেন, মাফ করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত দরদ তার বুকের মধ্যে। আর মা বাপকে সম্মান করবে। যাক, এই বিষয়ের উপরে আমি আর যেতে চাই না। সত্যি আপনাদের বললাম, এই বিশাল জনতাকে বললাম, সবচাইতে বড় পীর
আপনার জন্য আপনার মা বাপ সবচেয়ে বড় পীর কে? বাবা। সন্তুষ্ট করেন, রুজিতে অভাব ঘটবে না, কোন মাজারে গিয়ে সেজদা দেওয়া লাগবে না, আল্লাহর কসম মাজারে যাই চাওয়া লাগবে না। মা বাপকে খেদমত করেন, মা বাপকে খুশি করেন, মা বাপকে খাওয়ান, হাদিয়া দেন, মা বাপ খুশি, রুজিতে বরকত হবে, ব্যবসায় বরকত হবে, ঋণগ্রস্ত থাকবেন না, সম্মান আল্লাহ বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ বিহামদি, রাসূলুল্লাহর হাদিস। এই জন্য আমি অনুরোধ করব, মা বাপকে সম্মান করবে। ওয়াসি বুঝতে পেরেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রহমত, করুণার নবী, দয়ার নবী, তার কাছে যদি আমি যেতে পারি তাহলে তিনি আমার সম্পর্কে, যদি তার সামনে যেতে পারি তাহলে তার কঠোর মনোভাব আমার প্রতি নরম হয়ে যাবে। এই মনে করে সাহাবায়ে কেরামদের চোখ এড়ায়া তিনি হুজুরের সামনে গিয়ে হাজির হয়ে গেলেন। হুজুর তাকে দেখি বললেন, তোমার নাম না ওয়াসি? তিনি বললেন, হ্যাঁ আমার নাম ওয়াসি। হুজুর বললেন, তুমি আমার চাচাকে শহীদ করেছো? ওয়াসি বললেন, জাহালাতের কারণে তা করেছি। হুজুর বললেন, কেমনে শহীদ করেছো আমার চাচাকে, আমার একটু শোনাও। ওয়াসি বলতে লাগলেন, আমি বল্লম দিয়ে হযরতে হামজার শরীরকে এফোড় ওপড় করে দিয়েছি, তারপরে তার বুককে খঞ্জর দিয়ে ফেরে বুকের ভিতর থেকে কলিজাটা বের করে নিয়ে আমি হাতে দিয়ে দিয়েছি হেন্দাই কলেজা চিবিয়ে খেস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এসেছে, ওয়াসির বর্ণনা যখন তিনি শুনতেছিলেন, রাসূলের চোখ থেকে তখন পানি পড়ে দাড়ি মোবারক ভিজে ভিজে পড়তেছিল। ঘটনা শোনার পর রাসূলুল্লাহ বললেন, ওয়াসি তুমি কি চাও? ওয়াসি বললেন, আমি ইসলাম কবুল করতে চাই। হুজুর তাকে মুসলমান বানালেন, বললেন, তুমি মুসলমান হলে কিন্তু সব সময় তুমি আমার সামনে আসবে না, তার কারণ তোমাকে দেখলে পরে আমার মনের ভিতরে আমার চাচার কথা মনে উঠে যাবে। আমি আমার আব্বাকে পাই নাই, আব্বার স্নেহ যত্ন আমার কিসমতে তেমন হয় নাই। আমার চাচা হামজা আমাকে পিতার মতো করে আমাকে স্নেহ করেছে, তোমাকে দেখলে পরে তার কথা মনে পড়বে, সুতরাং তুমি সবসময় আমার সামনে আসবে না। ওয়াসি সেদিন শপথ নিয়েছিলেন, রব্বুল আলামিন, আমি জাহালাতের কারণে যেই বল্লম দিয়ে একজন শ্রেষ্ঠ সন্তানকে আমি শহীদ করে ফেলেছিলাম, আমি বুঝতে পারি নাই, ওই বল্লমটা আমি হেফাজতে রেখে দিয়েছি। তুমি আমার এই দোয়া মঞ্জুর করো, আমি যেন এই বল্লম দিয়ে এই পৃথিবীর নিকৃষ্ট ইসলামের কোন দুশ্মনকে যেন আমি শেষ করে দিতে পারি। আল্লাহ পাক দোয়া তার মঞ্জুর করে নিলেন। মুসাইলামা কাযযাবের বিরুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাহিনী পাঠালেন, হযরত ওয়াসি সেই বাহিনীর মধ্যে ছিলেন। আর তিনি সেই বল্লমটা দিয়া, যে বল্লম দিয়ে তিনি হযরত হামজাকে শহীদ করেছিলেন, সেই বল্লমটা দিয়েই ইসলামের নিকৃষ্ট শত্রু মুসাইলামা কাযযাবকে দুনিয়া থেকে তিনি বিদায় করে দিলেন। রাসূলের যুগে একজন নবুয়তের দাবি করলো, তার নাম হচ্ছে মুসাইলামা কাযযাব। সে দাবি করলো, সে মনে করলো যে নবুয়ত হচ্ছে একটা ব্যবসা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু ছিল না, নবুয়তের দাবি করলো, গনিমতের মাল আসলো, টাকা পয়সা আসলো, তারপর রাজত্ব হয়ে গেল, এরকম তো কম কথা না। তা আমিও যদি নবুয়তের দাবি করি তাহলে এরকমের একটা ব্যবসা আমিও করতে পারবো। এই চিন্তা ভাবনা করে নবুয়তের দাবি করে বসলো। নবুয়তের দাবি করে সে প্রচার করে বেড়াতে লাগলো, আমি নবী। তারপর তার উম্মতেরা বলল যে, আচ্ছা আপনি তো নবী বুঝলাম, তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল হয়, আপনি তো কোনো নতুন ওহী আমাদের দিতে পারলেন না, কোনো সূরাও এ পর্যন্ত আসলো না। মুসাইলামা কাযযাব বলল, দেখো কেবল না নবী হলাম, একটু সময় দাও ওহী আসা। কিছুদিন পর বলল যে সূরা একটা এসে গেছে। বলে কি? সে সূরা কাউসারের একটা প্যারোডি তৈরি করলো, বলল আমার উপরে একটা নতুন সূরা আসছে, সূরাটি হচ্ছে ইন্না আতাইনাকাল আকাক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজাক ইন্না শানিয়াকা হুয়াল আবলাক। এর অর্থ হচ্ছে, আমি তোমাকে আকাক পক্ষী দান করেছি। আর আকাক পক্ষী বলা হয় হুতুম পেঁচাকে। ও যে কায়দার নবী, পাখিটাও পাইছে সেই কায়দারই। তারপরে ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজাক,
সুতরাং তোমার প্রভুর উদ্দেশ্যে নামাজ পড়ো আর জোরে সোরে চিৎকার করো। মনে রেখো, তোমার দুশ্মন হবে শ্বেত এবং কৃষ্ণ বর্ণের। এর না আছে কোনো গোড়া, না আছে এর মাথা, না আছে এর কোনো অর্থ, না আছে কিছু। এই জাতীয় সূরা দেখিয়া উম্মতেরা বলল, কি যে আশ্চর্য কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে সূরা নাজিল হয়েছে তা পড়তে কত সুন্দর, কত ভাব গম্ভীর। আরে কি একটা সূরা নাজিল হলো, তারা নিজেরা বলা তোয়া করলো। আর একবার ধরলো মুসাইলামাকে, তারা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার উম্মতেরা তাদের বাগানে নিয়ে যায়। নিলে পরে যে বাগান থেকে তিনি যান, গাছে খরমা না থাকলে খরমা হয়ে যায়। কোনো পানি শূন্য কুয়ার কাছ থেকে গেলে তার বরকতে কুয়ায় পানি চলে আসে। তো আপনি এরকমের কিছু আমাদের দেখান। বললো আমাকেও তোমরা এভাবে নিয়ে যাও। তখন তাকে নিয়ে যাওয়া হলো। দেখলো উম্মতেরা যে এমনই পোড়া কপালে এক নবী তাদের ভাগে পড়ছে, যে বাগান দিয়ে যায়, গাছে খরমা থাকলে খরমা পড়িয়ে যায়, নষ্ট হয়ে যায়। আর কোনো পানিওয়ালা কুয়ার কাছ থেকে হাঁটলে সে কুয়া থেকে পানিও শেষ হয়ে যায়। এরপরে তার সাহস বাড়লো। মুসাইলামা কাজ্জাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক চিঠি লিখলো। সে চিঠির ভাষা ছিল, মিন মুসাইলামাত রাসূলিল্লাহ ইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সালামুন আলাইকুম আম্মা বাদ ফাইন্নী আশরাকতু ফিল আমর ওয়া ইন্না লানা নিসফাল আরদ ওয়া লিকুরাইশিন নিসফাল আরদ ওয়ালাকিন্না কুরাইশান কওমান ইয়াতাদুন। সে চিঠি লিখলো যে মুসাইলামা আল্লাহ রসুলের পক্ষ থেকে নাউজুবিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই চিঠি পাঠানো হচ্ছে। ফাইন্নী কাদ আশরাকতু ফিল আমরি মাক, আমি হচ্ছি আপনার নবুয়তের একজন অংশীদার। এই হিসাবে পৃথিবীর অর্ধেক হচ্ছে আমার আর অর্ধেক হচ্ছে কোরাইশদের। কিন্তু কোরাইশরা বিষয়টা বুঝতে না পেরে আমার সাথে বাড়াবাড়ি করতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিঠির জবাব দিলেন। হুজুর লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা মুসাইলামাতিল কাজ্জাব আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা আম্মা বাদ ফাইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখলেন, এই চিঠি যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মুসাইলামা কাজ্জাবের কাছে। শুনে রাখো, শান্তি বর্ষিত হোক তার প্রতি যিনি হেদায়েত প্রাপ্ত। এই পৃথিবীর উত্তরাধিকারী হচ্ছে কেবলমাত্র আল্লাহ পাকের সেই সব বান্দারা যারা নাকি আল্লাহর গোলাম, আল্লাহর একান্ত আল্লাহর আইন এবং কানুনকে মেনে যারা চলে। আর পরকাল হচ্ছে সেই সমস্ত লোকেদের জন্যই। মুসাইলামা কাজ্জাবের মুয়াজ্জিন যারা, তারাও জানতো, তারাও জানতো যে লোকটা মিথ্যেবাদী। তো কিছু মাল পানি পাওয়া যায়, টাকা পয়সা পাওয়া যায়, সাথে থাকলে কিছু খাওয়াটাও যায়, এই জন্য তার সাথে থাকতো। রাসূলুল্লাহর মুয়াজ্জিন আযান দিতেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আর মুসাইলামার মুয়াজ্জিন যে ছিল, সে আযান দিত, আশহাদু আন্না মুসাইলামাতা ইয়াজামু আন্নাহু রাসূলুল্লাহ। ও বলতো, আযান দিত এই কথা বলে যে আমি সাক্ষ্য দিচ্ছি মুসাইলামা মনে করে যে সে আল্লাহর রাসূল। আমার ভাইরা, এরপরে মুসাইলামা কাজ্জাবের বিরুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 40,000 লোকের একটা বিশাল বাহিনী, সাহাবায়ে কেরামদের এক বিশাল বাহিনী পাঠিয়ে দিলেন মুসাইলামা কাজ্জাবের বিরুদ্ধে লড়াই করার জন্য। এর সিবাসালার ছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ। এই জিহাদে যাওয়ার সময় ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাতিল ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতহ মক্কার দিনে সকলকে ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু 5 জন নারী আর 6 জন পুরুষ সম্পর্কে বলেছিলেন, এদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। এর মধ্যে ওয়াহশী একজন। ওয়াহশী বুঝতে পেরেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রহমত, করুণার নবী, দয়ার নবী, তার কাছে যদি আমি যেতে পারি তাহলে তিনি আমার সম্পর্কে, যদি তার সামনে যেতে পারি তাহলে তার কঠোর মনোভাব আমার প্রতি নরম হয়ে যাবে। এই মনে করে সাহাবায়ে কেরামদের চোখ এড়ায়া
তিনি হুজুরের সামনে গিয়ে হাজির হয়ে গেলেন। হুজুর তাকে দেখিয়ে বললেন, তোমার নাম না ওয়াসি? তিনি বললেন, হ্যাঁ আমার নাম ওয়াসি। হুজুর বললেন, তুমি আমার চাচাকে শহীদ করেছো? ওয়াসি বললেন, জাহালাতের কারণে তা করেছি। হুজুর বললেন, কেমনে শহীদ করেছো আমার চাচাকে, আমার একটু শোনাও। ওয়াসি বলতে লাগলেন, আমি বল্লম দিয়ে হযরতে হামজার শরীরকে এফোড় ওপড় করে দিয়েছি, তারপরে তার বুককে খঞ্জর দিয়ে ফেরে বুকের ভিতর থেকে কলিজাটা বের করে নিয়ে আমি হাতে দিয়ে দিয়েছি হেন্দাই কলেজা চিবিয়ে চিবিয়ে খেস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এসেছে, ওয়াসির বর্ণনা যখন তিনি শুনতেছিলেন, রাসূলের চোখ থেকে তখন পানি পড়ে দাড়ি মোবারক ভিজে ভিজে পড়তেছিল। ঘটনা শোনার পর রাসূলুল্লাহ বললেন, ওয়াসি তুমি কি চাও? ওয়াসি বললেন, আমি ইসলাম কবুল করতে চাই। হুজুর তাকে মুসলমান বানালেন। বললেন, তুমি মুসলমান হলে কিন্তু সব সময় তুমি আমার সামনে আসবে না, তার কারণ তোমাকে দেখলে পরে আমার মনের ভিতরে আমার চাচার কথা মনে উঠে যাবে। আমি আমার আব্বাকে পাই নাই, আব্বার স্নেহ যত্ন আমার কিসমতে তেমন হয় নাই। আমার চাচা হামজা আমাকে পিতার মতো করে আমাকে স্নেহ করেছে, তোমাকে দেখলে পরে তার কথা মনে পড়বে, সুতরাং তুমি সবসময় আমার সামনে আসবে না। ওয়াসি সেদিন শপথ নিয়েছিলেন, রব্বুল আলামিন আমি জাহালাতের কারণে যেই বল্লম দিয়ে একজন শ্রেষ্ঠ সন্তানকে আমি শহীদ করে ফেলেছিলাম, আমি বুঝতে পারি নাই, ওই বল্লমটা আমি হেফাজতে রেখে দিয়েছি। তুমি আমার এই দোয়া মঞ্জুর করো, আমি যেন এই বল্লম দিয়ে এই পৃথিবীর নিকৃষ্ট ইসলামের কোন দুশ্মনকে যেন আমি শেষ করে দিতে পারি। আল্লাহ পাক দোয়া তার মঞ্জুর করে নিলেন। মুসাইলামা কাযযাবের বিরুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাহিনী পাঠালেন, হযরত ওয়াসি সেই বাহিনীর মধ্যে ছিলেন। আর তিনি সেই বল্লমটা দিয়া, যে বল্লম দিয়ে তিনি হযরত হামজাকে শহীদ করেছিলেন, সেই বল্লমটা দিয়েই ইসলামের নিকৃষ্ট শত্রু মুসাইলামা কাযযাবকে দুনিয়া থেকে তিনি বিদায় করে দিলেন। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর এ পর্যন্ত নবুয়তের যারা দাবি করেছে, এক হিসাবে জানা গেছে 28 জন দাবি করা হয়ে গেছে। রাসূল বলেছেন, আমার পরে 30 জন মিথ্যেবাদী নবুয়তের দাবি করবে। কতজন করবে? 28 জন হয়ে গেছে, বাকি আছে কত? এর মধ্যে গোলাম আহমদ একজন। গোলাম আহমদ দাবি করলো যে আমি নবী। তার অনেকগুলি বই কিতাব সে লিখলো। বইয়ের মধ্যে এক জায়গায় সে লিখেছে, তার বইয়ে এক জায়গায় লিখেছে যে আমি স্বপ্নে দেখলাম আল্লাহ আমার সামনে উপস্থিত। আল্লাহ আমার সামনে এসেছেন পুরুষের আকৃতিতে, আর আমি তখন স্বপ্নের ভিতরে আমি নিজেকে একজন নারীর মতোই মনে করলাম। স্বপ্নের ভেতরেই আল্লাহ পাক পুরুষ হিসাবে আমাকে ব্যবহার করলেন। আমি স্বপ্নের মধ্যেই গর্ভবতী হলাম এবং স্বপ্নের ভিতরে আমি গোলাম আহমদ মসিহে রূপান্তরিত হয়ে গেলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। গোলাম আহমদ বলছে, আল্লাহ পাক ওহীর মাধ্যমে আমাকে জানিয়েছেন, আল্লাহ আমাকে বলেছেন, গোলাম আহমদ তুমি হচ্ছ আমার সন্তান তুল্য। নাউযুবিল্লাহি মিন যালিক। এইভাবে অসংখ্য মিথ্যে কথা দিয়ে বইপত্র রচনা করেছে। লোকেরা তার কাছে নবুয়তের প্রমাণ চেয়েছে। আসলে শরীয়তের বিধান হচ্ছে, হুজুরের পরে যদি কেউ নবুয়তের দাবি করে, তাহলে তাকে সে নবী কিনা এর কোনো প্রমাণ তার কাছে চাওয়াও জায়েজ নাই। যেহেতু প্রমাণ চাইতে গেলে বোঝা যায়, সন্দেহ হয় কিছুটা, প্রমাণ দিতে পারলে তাহলে সে নবী হবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য রাসূলের পরে যদি কেউ নবুয়তের দাবি করে, তাহলে তার কাছে নবুয়তের দাবির কোনো প্রমাণও চাওয়া যাইবে না। বিনা প্রমাণে রাসূলের পরে নবুয়তের দাবি যেই করবে সে কি হবে? জোরে বলেন, কি হবে? কাফের হয়ে যাবে। দুনিয়ার সমস্ত উলামা, সমস্ত মুহাদ্দিস, সমস্ত মুফাসসির, দুনিয়ার সমস্ত মুফতি সব একমত, কোনো দ্বিমত নাই, গোলাম আহমদ কাদিয়ানী কাফের, তার অনুসারীরাও
তার জামানায় মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি, তার সঙ্গে একটা বহস হলো। যেহেতু গোলাম মোহাম্মদ বলেছিল যে আমার এই 40 দিনের মধ্যে কেউ প্রতিবাদ করুক যেগুলি আমার ওহী নয়। হযরতে মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি সেই যুগের একজন শ্রেষ্ঠ আলিম, তিনি বললেন, আমি তোমার কাছে কোনো প্রমাণ চাই না তুমি নবী কিনা, আমি জানি তুমি মিথ্যেবাদী, তবে তোমাকে বলতে হবে তুমি এই শক্তি কোথায় পেলে। গোলাম মোহাম্মদ বলল, কোরআন শরীফই আছে আমার এই শক্তির উৎস। কোথায়? বলল যে এই যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ঈসা আলাইহিস সালামের ওই কথাই গোলাম মোহাম্মদ বলল যে হযরত ঈসা আমার সম্পর্কে বলেছেন, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবেন, রাসূল আসবেন, তার নাম হবে আহমদ, আমি সেই আহমদ। মাওলানা আতাউল্লাহ বুখারী বলছেন, তোমার নাম তো আহমদ না, তোমার নাম হচ্ছে গোলাম আহমদ। তার অর্থ হলো হযরত ঈসা আলাইহিস সালাম যে আহমদের কথা বলেছেন, তুমি সেই আহমদের গোলাম। গোলাম আহমদ বললেন, দেখুন আমার নামের প্রথম শব্দ গোলাম, এটা হচ্ছে আমার লকব, আমি আমার নামের লকবটা ছেড়ে দিলাম, বাদ দিয়ে দিলাম, আর ব্যবহার করব না। তাহলে তো আমি আহমদ থাকি, আপনি তো আর আপত্তি করতে পারেন না। মাওলানা বুখারী বললেন, নামের প্রথম শব্দ বাদ দেওয়া যদি জায়েজ হয়, তাহলে তোমার ফতোয়া দিয়ে আমার নামের প্রথম